গল্পটা শুরু হচ্ছে ঠিক মাঝরাতে, মানে এমন একটা সময়ে যখন চারপাশ একেবারে শান্ত, পুরো দুনিয়াটা যেন ঘুমিয়ে পড়েছে। আর ওই সময়ে জানেন তো, ছোট্ট একটা শব্দ কেমন পাহাড়ের মতো ভারী লাগে। একবার কল্পনা করুন তো পরিবেশটা। বিশাল একটা বাড়ি, কিন্তু একদম চুপচাপ, শুধু দেয়াল ঘড়ির টিকটিক টিকটিক শব্দ জানান দিচ্ছে যে সময় বয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন সময় নিজেই এই নিস্তব্ধতার একমাত্র সাক্ষী। আচ্ছা, এই বাড়িতে কারা কারা থাকেন? চরিত্রগুলো কিন্তু খুব সাধারণ। যিনি গল্পটা বলছেন তিনি থাকেন তার শ্বশুরের সাথে। তার স্বামী অর্ণব, সে গত 5 মাস ধরে দুবাইতে কাজে আছে। আর শ্বশুরমশাই, উনি বেশ শান্তশিষ্ট, একটু একা একা থাকেন। মানে বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছু একদম স্বাভাবিক শান্ত। আর ঠিক তখনই ওই শান্ত পরিবেশটা ভেঙে গেল। শ্বশুরের ঘর থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসলো, কেমন যেন কাঁপা কাঁপা গলায় কেউ কথা বলছে। ওই একটা শব্দই পুরো পরিবেশটাকে কেমন যেন রহস্যময় আর সত্যি বলতে একটু ভয়ের করে তুলল। যে প্রশ্নটা তখন গল্পকথকের মনে এসেছিল, এখন আমাদের সবার মনেও তো সেটাই আসছে, তাই না? যে এই মাঝরাতে একটা বন্ধ ঘরের ভেতরে ঠিক কী হচ্ছে। তো উনি ভয়ে ভয়ে আধ খোলা দরজা দিয়ে উকি দিলেন, আর যা দেখলেন তাতে তো আরও অবাক হওয়ার পালা। দেখলেন শ্বশুর মশাই বিছানায় বসে আছেন, আর তার হাতে একটা পুরনো শাড়ি, চোখ দিয়ে জল পড়ছে। ব্যাপারটা খুবই অদ্ভুত, তাই না? কিন্তু কেন এমন হচ্ছে তা তো তখনও অজানা। আর এরপরেই আসল ধাক্কাটা। দেখলেন শ্বশুরের ফোনের স্ক্রিনে তারই ছবি। ব্যাস, এই একটা দৃশ্যেই গল্পটা একটা সাংঘাতিক মোড় নিল। ভয়, সন্দেহ, অস্বস্তি সব একসাথে এসে যেন মাথায় চেপে বসল। সারা রাত ধরে এই চিন্তা, এই দ্বিধা, এই সন্দেহ। এরপর সকালবেলা যা হওয়ার তাই হলো। এই অস্বস্তি নিয়ে আর চুপ করে থাকাটা সত্যিই সম্ভব ছিল না। উনি শেষ পর্যন্ত সোজাসুজি প্রশ্নটা করেই ফেললেন। বললেন, বাবা, আমি কাল রাতে সব দেখেছি, আপনি আমার ছবি কেন দেখছিলেন? এটা তো ঠিক না। তার গলায় স্পষ্ট অভিযোগের সুর। আর বুঝতেই পারছেন, এই একটা প্রশ্নই কিন্তু একটা সম্পর্ককে চিরদিনের মতো নষ্ট করে দিতে পারত। কিন্তু শ্বশুরের উত্তরটা ছিল একেবারেই অন্যরকম। তিনি খুব শান্ত গলায় বললেন, তুমি যদি আজ আমাকে ঘৃণাও করো, তবু আমি সত্যিটাই বলবো। তার এই স্থির গলাটাই যেন বুঝিয়ে দিচ্ছিল এরপর যা শোনা যাবে তা অনেক গভীর আর কষ্টের। এরপরে উনি একটা আলমারি খুললেন, আর ভেতর থেকে একটা পুরনো ছবির ফ্রেম বের করে আনলেন। আর সেই ছবিতে যে মুখটা ছিল, সেই মুখটাই যেন এক মুহূর্তে সব রহস্যের জট খুলে দিল, সব প্রশ্নের উত্তর দিয়ে দিল। ছবিতে ছিল তার মেয়ে রিনা, আর পাশে তার পুত্রবধূ। দুজনের চেহারায় এতটাই মিল যে মনে হয় যেন একই মানুষ। আর এখানেই লুকিয়েছিল সবকিছুর আসল কারণ। জানা গেল রিনা হলো তার মেয়ে। 10 বছর আগে এক রাতে কলেজ থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি, মারা যায়। আর ওই যে পুরনো শাড়িটা, ওটাও ছিল রিনার। পুরো ব্যাপারটা আসলে একটা না শেষ হওয়ার শোকের গল্প। শ্বশুরমশাই তখন বললেন, তুমি যখন এই বাড়িতে এলে, তোমার মুখটা দেখে আমার মনে হয়েছিল যেন আমার মেয়েটাই ফিরে এসেছে। এই কথাগুলোর মধ্যেই বোঝা যায় তার ভেতরের একাকিত্ব আর কষ্টটা কতটা গভীর। তিনি আসলে তার পুত্রবধূর চেহারায় নিজের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেয়েছিলেন। তিনি আরও বললেন, রাতে যখন একা থাকি আমি ওর সাথেই কথা বলি, আর তোমার ছবি দেখি, কারণ তুমি দেখতে একদম ওর মতো। আমাকে মাফ করে দিও। মানে এটা কোনো অপরাধের স্বীকারোক্তি ছিল না, এটা ছিল একজন একাকী বাবার গভীর কষ্টের প্রকাশ। উনি যা করছিলেন তা ছিল তার শোক কাটানোর একটা উপায়, যেটা বাইরে থেকে দেখতে একদম অন্যরকম লাগছিল। আর এই সত্যিটা জানার পর শুধু এক মুহূর্তে কথকের মন থেকে সব সন্দেহ, সব অস্বস্তি যেন হাওয়ায় মিলিয়ে গেল। আর তার বদলে জন্ম নিল একটা গভীর সহানুভূতি, একটা অন্যরকম উপলব্ধি। এটাই বোধহয় এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা, তাই না? যে সব নীরবতার মানে কিন্তু লজ্জা নয়, আর সব অদ্ভুত আচরণের মানেই পাপ নয়। কখনো কখনো কিছু মানুষ আসলে ভীষণ একা, তাদের ভেতরের কষ্টটা হয়তো আমরা দেখতেই পাই না। তখন তিনি তার শ্বশুরকে বললেন, বাবা, আমি আপনার মেয়ের জায়গা হয়তো নিতে পারবো না, কিন্তু আমি আপনাকে আর একা থাকতে দেব না। এই কথাটা শুধু একটা আশ্বাস ছিল না, এটা ছিল একটা নতুন সম্পর্কের জন্ম। তিনি সেদিন শুধু একজন শ্বশুর নন, একজন বাবাকে খুঁজে পেয়েছিলেন। তো সেই রাতের পর থেকে আর কোনো ভুল বোঝাবুঝি রইল না। তিনি তাকে মা বলে ডাকেন, আর সে একজন বাবাকে খুঁজে পেয়েছে। একটা ছোট্ট ভুল বোঝাবুঝি থেকে জন্ম নিল কি সুন্দর একটা সম্পর্ক। বাড়িটা আবার সত্যিকারের একটা বাড়ি হয়ে উঠল, যেখানে ভয় বা সন্দেহের বদলে জায়গা করে নিল স্নেহ আর বিশ্বাস। পরে যখন অর্ণব, মানে তার স্বামী, দেশে ফিরল, সে সবকিছু দেখে বলল, তুমি তো আমার বাড়িটাকে আবার একটা পরিবার বানিয়ে দিয়েছ। তার এই একটা কথাই যেন পুরো গল্পটার সারমর্ম, তাই না? যে বাড়িটা প্রায় ভেঙেই গিয়েছিল, সেটাই আবার একটা সত্যিকারের পরিবার হয়ে উঠল।
তাহলে এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? এটাই যে যে কোনো কিছু দেখে হুট করে কোনো সিদ্ধান্তে পৌঁছে যাওয়াটা ঠিক না, একটু থামা উচিত। কারণ পর্দার পেছনের আসল গল্পটা প্রায় সময় আমাদের ধারণার থেকে একেবারে আলাদা হয়। এই গল্পটা তো শেষ হলো, কিন্তু যাওয়ার আগে চলুন আমরা সবাই নিজেকে একটা প্রশ্ন করি। আমাদের আশেপাশে এমন কত মানুষ আছেন যাদেরকে আমরা হয়তো শুধু তাদের বাইরের আচরণ দেখে ভুল বুঝে বসে আছি? তাদের ভেতরের আসল গল্পটা শোনার চেষ্টা কি আমরা কখনো করেছি?